এবার ৩ বাংলাদেশি নাগরিককে পিটিয়ে হত্যা করল ভারতীয়রা। ভারতের ত্রিপুরা রাজ্যের সন্ত্রাসীরা দল বেঁধে এই হত্যাকাণ্ড চালায়। ভারতীয়দের হাতে প্রাণ হারানো ওই ৩ বাংলাদেশির বাড়ি হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় বলে প্রাথমিকভাবে জানা গেছে। ৫৫ বিজিবির মিডিয়া সেল থেকে বুধবার দিবাগত রাতে বিষয়টি নিশ্চিত করা হয়। তাদের সম্ভাব্য বাড়ির ঠিকানা হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার সোনাচং বাজার এলাকায় বলে বিভিন্ন সূত্রে জানা যায়। তবে নাম এবং ঠিকানা নিশ্চিত হতে অধিকতর তথ্য সংগ্রহের প্রচেষ্টা চালাচ্ছে বিজিবি। এদিকে হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে ক্ষোভে ফুঁসে ওঠে হবিগঞ্জের সাধারণ মানুষ। এলাকায় চলছে শোকের মাতাম। হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের নাম পরিচয় পাওয়া গেলে পরবর্তীতে জানানো হবে। ৫৫ বিজিবি জানায় ২ থেকে ৩ দিন আগে শ্রীমঙ্গল উপজেলার সীমান্তবর্তী বিদ্যাবিল এলাকায় ৩ জন বাংলাদেশি নাগরিক ভারতের ত্রিপুরা রাজ্যের খোয়াই থানাধীন কারেঙ্গিছড়া নামক স্থানে গোপনে প্রবেশ করে। স্থানটি সীমান্তের শূন্য লাইন থেকে ৪ থেকে ৫ কিলোমিটার ভারতের অভ্যন্তরে এবং ভারতের ৭০ বিএসএফ ব্যাটালিয়নের আওতাধীন এলাকায় অবস্থিত। মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। স্থানীয় ভারতীয় জনসাধারণ রাতের অন্ধকারে গরু চুরির আশঙ্কায় সংঘবদ্ধভাবে তাদের উপর হামলা চালায়। ফলে ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়। তাদের মরদেহ বর্তমানে ভারতের সাম্পাহার থানায় রয়েছে। এ ব্যাপারে বিএসএফ এর সঙ্গে যোগাযোগের পাশাপাশি ঘটনার সত্যতা যাচাই এবং বিস্তারিত তথ্য সংগ্রহের প্রচেষ্টা অব্যাহত রেখেছে বিজিবি। এর আগেও বিভিন্ন সময় বাংলাদেশিদের হত্যা করেছে ভারতীয়রা। স্থানীয়রা মনে করছেন বাংলাদেশের মানুষকে টার্গেট করেই মরণ খেলায় মেতে উঠেছে দেশটি। মুনতাসির তাশরিফ, বাংলা এডিশন।